বর্ডারে। আজকে আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়া বন্ধ করে যারা তাদের ভোট দেবেন, তাহলে বলুন খেলা হবে? সোল হ্যাঁ, বিজেপি বড় চোর হ্যাঁ। নাটক করে এমন দেখায় বলে আমাদের থেকে সাদা কেউ নেই। আরে দাঙ্গা দিয়ে শুরু করেছিলে, দুটো হাতে দাঙ্গার রক্ত। কোটি কোটি টাকা, দেশের টাকার কোনো হিসেব নেই। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা তার হাজবেন্ড বলে যাচ্ছে এই দেশে কোনো ভবিষ্যৎ নেই, মোদি আসলে দেশ শেষ। বিজেপির লোকেরাই বলছে। তাহলে কি মোদিকে ভোট দেবেন? বিজেপিকে ভোট দেবেন? চক্রান্তকারীদের ভোট দেবেন? এনআরসিকারীদের ভোট দেবেন? ক্যাডের ভোট দেবেন? ইউনিফর্ম সিভিল কোর্টের ভোট দেবেন? মিথ্যে কথা বলে যারা তাদের ভোট দেবেন? চক্রান্ত করে যারা তাদের ভোট দেবেন? তাহলে বলুন খেলা হবে? মা বোনেরা খেলা হবে? মা বোনেদের বলে রাখি, কদিন আগে বিজেপি কোন একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেবো। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা। লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয়, যতদিন জীবনে বেঁচে থাকবে ততদিন পাবেন। 80 হোক, 85 হোক, 90 হোক, যতদিন বেঁচে থাকবেন। এত বড় সাহস! বিনা পয়সায় রেশন দেবো আমরা, জল দেবো আমরা, সব সুবিধা দেবো আমরা, সাইকেল দেবো আমরা, স্মার্টফোন দেবো আমরা, কন্যাশ্রী দেবো আমরা, শিক্ষাশ্রী দেবো আমরা, ঐক্যশ্রী দেবো আমরা। জিজ্ঞেস করুন ঠাকুরনগর উন্নয়ন কে করেছে? কলেজ কে তৈরি করে দিয়েছে? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কে তৈরি করে দিয়েছে? ফুলমন্ডি মান্ডি কে তৈরি করে দিয়েছে? রেলের লাইনটা, ওই রাস্তাটা কে করে দিয়েছে? সব আমি করে দিয়েছি, এটা মাথায় রাখবে। আমি মানে আমরা, আপনারা সবাই। আর ইলেকশনের সময় জিজ্ঞেস করুন 5 বছর তো মিনিস্টার ছিলে, কি করেছো? বড়মাল ঘরটা তালাও দিয়ে দিয়েছো। বড়মাল ঘরটা তালা দিয়েছো কেন? বড়মাল ঘরটা মানুষ যায় দেখতে, উনি খাটটায় শুয়ে থাকতেন, ছোট্ট একটা ঘর। আমরা অনেকবার সবার সুবিধে হয়েছে বলে আমি দেখেছি। বড়মাল ঘরটা তালা দিয়েছো কেন? ওটাও বিক্রি করবে নাকি? ওটাও বিক্রি করে খাবে নাকি? এত সস্তা? মনে রাখবে, কোন কোন পরিবারে কেউ কেউ জন্মায়, কিন্তু তাই বলে নয় মানুষের থেকে বড় পরিবার সে। আমি মনে করি আমার পরিবার মানুষের পরিবার। আমি অনেকের সাথে কথা বলি না এই কারণে, কারণ আমি যখন দেখি কেউ অন্যায় করেছে আমি সম্পর্ক রাখি না। সবচেয়ে বড় পরিবার মানুষের পরিবার, জনতার পরিবার, জনগণের পরিবার। তাদের জন্যই তো লড়াই করতে করতে সারা জীবন